বর্ষা বিপ্লবের ৩৬তম দিন আজ, অর্থাৎ ৫ই আগস্ট ২০২৪ সালের ৫ই আগস্টে এই দিনে ছাত্র জনতা দখল নেয় যে তৎকালীন গণভবন, এবং এই গণভবন থেকেই ফ্যাসিস্টের পতন হয় মূলত। এরপর সরকার সিদ্ধান্ত নেয় যে এই গণভবন জুলাই শহীদদের স্মৃতি ধারণের জন্য এখানে জাদুঘর নির্মাণ করা হবে, এবং সেই ধারাবাহিকতায় কাজের সমাপ্তির পর আজকে প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে এই জাদুঘরের উদ্বোধন করেছেন। এবং আমরা আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে এখানে কি কি আছে, এবং এখানে একটি ভাস্কর্য রাখা আছে এবং এখানে পুলিশের ভ্যান রাখা আছে। মূলত এই ভ্যানে করেই শহীদ ইয়ামিনকে পুরো সাভারে শহরে ঘুরে নিয়ে বেরিয়েছিল, এবং মানুষজনকে ভয় দেখানোর জন্য মূলত জুলাইয়ের 18 তারিখে সেই ঘটনাটি ঘটানো হয়েছিল। সেই বিষয়টি আমরা একজন জুলাই যোদ্ধার কাছ থেকে এখন শুনবো। গাড়ি থেকে যখন ফেলাইছিল তখন দাপ করে খালি ফালায় থয়ে গেছে, তখন ওই বাইচে আছে, মরে নাই, নড়তেছিল। কিন্তু ওরা বাঁচানোর চেষ্টা করে নাই, কিংবা কারো হসপিটালেও নিতে দেয় নাই। ইয়ামিনের সাথে কি আপনার কোনো কথা দেখা সেই সময় হয়েছিল? না, ওই সময় কোনো কথা দেখা হয় নাই, তো আমরা একত্রিতই ছিলাম ওই জায়গায়। আচ্ছা আচ্ছা। তো এরকম একটা সিচুয়েশন আসবে কখনো আমরা চিন্তা করিনি যে স্বৈরাচারী সরকার এভাবে মানুষ মারতে পারে। গুলিবিদ্ধ হয়েছিল কোথায়? গুলিবিদ্ধ হয়েছিল ওরে গাড়িতে করে নিয়ে গেছিল পাকিজার মোড়ে, ওখান থেকে গুলি করে সাভার স্ট্যান্ড লাইনে ফালায় হয়ে গেছিল। শহর জুড়ে নাকি ঘুরিয়েছিল? হ্যাঁ, ঘুরাইছিল, ঘুরা তারপর ওখানে আইনা বাজার রোডের মাথায় ওরা ফালায় রেখে গেছিল। আমার নাম মোহাম্মদ শামীম আহমেদ। কথা বলছিলাম জুলাই যোদ্ধা শামীম আহমেদের সাথে, এবং তিনি বলছিলেন তার যে দেখা স্মৃতি, কিভাবে ইয়ামিনকে সাভারে এই পুলিশের ভ্যানে করে ঘোরানো হয়েছিল। মূলত 18 জুলাই ঢাকার বাইরে আন্দোলন ব্যাপক আকার ধারণ করেছিল। সেদিন শহীদ ইয়ামিন সাভারে যোগ দিয়েছিল আন্দোলনে, এবং এপিসির উপরে শুইয়ে রেখে সারা শহরে শোডাউন করেছিল, এবং মানুষকে দেখানো হয়েছিল, মানুষকে ভয় দেখানোর জন্য মূলত তারা এই কাজটি করেছিল। এবং শহীদ ইয়ামিনের শরীরটি যখন এপিসি থেকে টেনে হিঁচড়ে ছুঁড়ে ফেলা হয়েছিল, পুলিশ তখনও ইয়ামিন বেঁচে ছিল, কিন্তু যেই আহত যে জুলাই যোদ্ধা জানালেন তাকে বাঁচানোর কোনো রকম চেষ্টা করা হয়নি। মূলত এই দৃশ্যটি এখানে ফুটিয়ে তোলা হয়েছে, এবং শিল্পী তেজস হালদার যশ তিনি এই বিষয়টি ফুটিয়ে তুলেছেন। এবং আজকে ঠিক গণ অভ্যুত্থানের 2 বছর পর 5ই আগস্ট এই দিনে মূলত এই ভবন থেকেই শেখ হাসিনা পালিয়েছিল, এবং আজকের সেই গণ অভ্যুত্থান দিবস মূলত আজকে জুলাই শহীদ পরিবার এবং জুলাই যোদ্ধা আহত সাংবাদিকদের জন্য এখন এই জাদুঘরের ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়েছে, এবং সেই জাদুঘরের ভেতর প্রবেশের অংশ হিসেবে আজকে আমরা ঘুরে দেখছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি মূলত এই গণভবনের বিভিন্ন আন্দোলনের স্মৃতির যে চিহ্নগত যে জুলাইয়ের 24 জুলাই যে 5ই আগস্টের যেই দিন, সেই দিনটির ছবি এখানে দেওয়া আছে, এবং অনেকেই এসেছেন এই বিষয়টির স্মৃতি দেখার জন্য। এবং আজকে অনাকাঙ্ক্ষিতভাবে বলা যায় যে এখানে জুলাই যে যোদ্ধা আছেন, শহীদ পরিবার আছেন, তারা ঠিক এখানে মূলত প্রবেশের সময় বাধার সম্মুখীন হয়েছেন বলতে গেলে। প্রবেশ করতে দেওয়া হয়নি সময় দেওয়ার পরেও, কিন্তু শেষ পর্যন্ত তালা ভেঙে এই বিক্ষুব্ধ জনতা এখানে প্রবেশ করেছেন।